আমাদের রাজ্যে জয়া হাসান আসতে পারে, তসলিমা আসতে পারবেন না? আরে ভাই, ওটা ডায়মন্ড মডেল, ডায়মন্ড 6 রাজনৈতিক মানুষজনের অনুপ্রবেশ সেখানে ঘটেছে। এখন সকাল থেকেই আমাকে উঠে লোকের তসলিমা নাসরিনের প্রোগ্রামের কার্ড চাইছে। এখন বাবরের রাজত্ব নেই, পশ্চিমবঙ্গ এখন সুরক্ষিত। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলে তিনি ক্রীড়ামোদী হতে পারেন না। আচ্ছা, সন্ত্রাসবাদী বান্ধবী থাকতে পারে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকজন ভাই আছেন যিনি দীর্ঘদিন ময়দানের সঙ্গে যুক্ত। যারা ফুটবলে কোনোদিন পা লাগাননি, যারা ক্রিকেটের ব্যাট ধরাননি, তারাই যদি সমস্ত ক্লাবের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে যান এবং জীবনের সর্বক্ষেত্রে রাজনীতির অনুপ্রবেশ করে আজকে গোটা পশ্চিমবঙ্গ একটা রাজনৈতিক সমাজে রূপান্তরিত হয়ে গেছে, এর থেকে আমাদের মুক্তি চাই। সে ক্যারাটেই হোক কিংবা ক্রিকেটই হোক, ফুটবলই হোক কিংবা আপনার অন্য যে কোনো খেলাই হোক, একটু তার থেকে রাজনীতি মুক্তকরণ করা দরকার। কারণ আমরা তো দেখেছি এখানে অলিম্পিক কমিটি, আমরা দুটো ময়দান, বাঙালির প্রিয় খেলা ফুটবল, সেই মোহনবাগান ইস্ট বেঙ্গলেরও কেউ আমরা গত কয়েক বছর ধরে দেখেছি কোনখানে গেছেন। তো এর থেকে বাইরে বেরিয়ে আসা প্রয়োজন। আমার দলের যারা নেতা কর্মীরা আছেন তাদেরও এতে সচেষ্ট হতে হবে এবং অন্য দলেরও যারা নেতা কর্মী আছেন তাদেরও সচেষ্ট। বিষয়টা কোনো দলের নয়। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে দেখেছি যে পাশেই অফিস, প্রাক্তন মুখ্যমন্ত্রী দুই দাদা এবং ভাইয়ের সেখানে একাধিক একচ্ছত্র আধিপত্য। আমরা আমার ব্যক্তি আক্রমণ করতে বা কারোর ব্যক্তির নাম নিয়ে সমালোচনা আমি করতে চাই না। একটা ব্যবস্থা তৈরি করা হয়েছিল যাতে রাজনৈতিক মানুষজনের অনুপ্রবেশ সেখানে ঘটেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলে তিনি ক্রীড়ামোদী হতে পারেন না, ক্রীড়াপ্রেমী হতে পারেন না, ক্রীড়া সংগঠক হতে পারেন না, এরকম তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকজন ভাই আছেন যিনি দীর্ঘদিন ময়দানের সঙ্গে যুক্ত, তো তিনিও তো ছিলেন, তো তাকে নিয়ে তো কেউ কিছু বলবে না। কিন্তু হঠাৎ ক্রীড়ামোদী হয়ে পড়া, হঠাৎ কেউ যদি ব্ল্যাক বেল্ট পেয়ে যায় আমার মতো মঞ্চে যেরকম হলো, তাহলে কি হবে? যেটা হওয়ার সেটাই হয়েছে। আর হামিম মন্ডলের বান্ধবীকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। গতকাল হামিম মন্ডলকে করা হয়েছিল বর্ধমান থেকে, কুখ্যাত জঙ্গি, আজকে তার বান্ধবীকে। আচ্ছা, সন্ত্রাসবাদী বান্ধবী থাকতে পারে না? আর বান্ধবীকে সঙ্গে নিয়ে এই সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছিল, দুষ্টুমি করে যাচ্ছিল, ওটা শেষ হবে। এখন বাবরের রাজত্ব নেই, পশ্চিমবঙ্গ এখন সুরক্ষিত। যেটা সন্ত্রাসবাদীদের জন্য সেফ হোম হয়ে গিয়েছিল সেটা থেকে রাজ্যকে আমরা মুক্ত করে দেব। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে এগুলো দমন করার চেষ্টা করছেন। তিনি গুন্ডা দমন আইন নিয়ে এসেছেন। একইভাবে সীমান্তে জমির ব্যবস্থা করেছেন সত্তর, যাতে সেখানে বিওপি তৈরি করা যায়। এবং আমাদের সরকার পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখতে এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যকে সুরক্ষিত রাখতে এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা যাতে কোনো প্রশ্নচিহ্নের সামনে না পড়ে যায় তার জন্য তিনি যত্নশীল। আমাদের সরকার সেই লক্ষ্যে কাজ করে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিনে, আরে ভাই, ওটা ডায়মন্ড মডেল, ডায়মন্ড 6, ওটা দেখেই তো গোটা পশ্চিমবঙ্গ কিভাবে চলেছে সেটা বোঝা যাচ্ছে। যখন এসএসকেএম হসপিটালে মানুষের বদলে কুকুরের ডায়ালিসিস হয়েছিল, তখন তো আমরা প্রগতিশীল বুদ্ধিজীবী বাঙালিরা, সুশীল সমাজ, নেতা অভিনেতা সবাই চুপ মুখ বন্ধ করেছিলাম। আজকে আবার তাকে নিয়ে হুড়োহুড়ি শুরু করে। এখন সকাল থেকেই আমাকে উঠে লোকের তসলিমা নাসরিনের প্রোগ্রামের কার্ড চাইছে। তা আমি যখন প্রশ্নটা উঠিয়েছিলাম রাজ্যসভায় যে কেন তসলিমা এখানে আসতে পারবেন, তখন তার জন্য কত সমালোচনা। কেউ তো বললেন বিভাজনের রাজনীতি, দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করছে। তো এই তসলিমা তো এলেন রাজ্যে। আসলে ঠিক সময় আমাদের ঘুম ভাঙে না। আমাদের রাজ্যে জয়া হাসান আসতে পারে, তসলিমা আসতে পারবেন না? এই যে বাংলাদেশের ওপারে আমাদের রক্ত, আমাদের ভাই ঘোষ, বোস, দত্ত, মিত্র, সর্দার, ঢোল, পোদ্দার, জৈন, জয়সওয়াল, গুপ্তা, আগরওয়াল, যারা মারা যাচ্ছে, যাদের বাড়ির মেয়েরা বউরা ধর্ষিতা হচ্ছে, এই যে নিপীড়ন চলেছে, কেউ মুখ খুলেছেন? এই বাংলাদেশের শিল্পীরা এখানে এসে আছেন, কবি সাহিত্যিকরা, একটাও কেউ প্রতিবাদ করেছেন? সব তো মঞ্চ আলো করে বসে আছেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।